সুরের গানে গানে শিল্পীর পরিচয়, সবার সাথে সবার পাশে। গুড মর্নিং নোবেল, গুড মর্নিং নোবেল, গুড মর্নিং নোবেল। নমস্কার, নোবেল বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন গুড মর্নিং নোবেল। আজকে আপনাদের সঙ্গে আমি প্রতিদিনের মতো সুবিন এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী রীতা শীল। আমরা রীতাদির কাছে প্রথমেই চলে যাব, রীতাদির সঙ্গীত জীবনের কিছু কথা শুনে নেব। রীতাদি, আপনি যে এই গান পরিবেশন করবেন আজকে, এই সঙ্গীত জীবন আপনার কবে থেকে ঠিক শুরু হয়েছে? আমার ঠিক ছোটোবেলার থেকেই এটা শুরু হয়েছে, কারণ আমার বাবা নিজে গোষ্ঠগোপাল দাসের সাথে, আমাদের বাড়ি তো গ্রামে, বগুলা, তা আমার বাবা মানে দেখেছি ছোটোবেলা থেকে বাবা গোষ্ঠগোপাল দাসের সঙ্গে বাঁশি বাজাতো, আর গোষ্ঠগোপাল দাসের সঙ্গে অনেক গানের রেকর্ডিং করা আছে বাবার বাঁশির। হ্যাঁ, সেইখান থেকে ছোটবেলা থেকেই একটা সঙ্গীতের পরিবেশ বাড়ির মধ্যে, সেই মধ্যে থেকেই বড় হয়ে ওঠা, একদম মানে রক্তের মধ্যে নতুন করে প্রথাগত কোনো শিক্ষা কি আপনি গ্রহণ করেছেন কখনো? না, তারপরে এবার বাবার কাছ থেকে শিক্ষাটা পেয়ে তারপরে তো বিয়ে হয়ে গেল, তারপরে তো শ্বশুর বাড়ি চলে আসলাম, তারপরে বিটুদির কাছে আমি গান শিখি। আচ্ছা, আজকে আমাদের প্রথম গান কি শোনাচ্ছেন? আমি প্রথম গান এই হিন্দি গানটা চিরদিনই তুমি যে আমার, ওইটার হিন্দি ভার্সন, হ্যাঁ, যেটা মিউজিক এটা বাপ্পি লাহিড়ী, দিল মে তুম। স্বনামধন্য বাপ্পি লাহিড়ীর একটি মানে চিরন্তন গান আমাদের চিরদিনই তুমি যে আমার, এটি হিন্দি ভার্সন। প্রথম গান আমাদের পরিবেশন করছেন রীতা শীল।
অসাধারণ একটি সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান আমরা শুরু করে দিয়েছি রীতাদির মাধ্যমে। তা অসাধারণ একটি সঙ্গীত পরিবেশন করলেন রীতাদি। এই ধরনের গান ছাড়া কি আর অন্য কোনো লতা বা আশা এই ধরনের কোনো গান আপনি সব রকম গানই করি। তাহলে এখন আমাদের কি গান শোনাচ্ছেন? এখনো যেহেতু মানে আশাজির গানটা আমার বেশি ভালো লাগে, পছন্দের। আশা ভোসলে মানে চিরন্তন সাম্রাজ্ঞী একজন, গানটাই বেশি করা হয়। তাছাড়াও এমনি এরপরে আমি গাইছি অরিসি দিল মে, তো এটাও একটি বিখ্যাত গান অরিস দিল মে। আমরা শুনে নেব দিদির কণ্ঠে একটি হিন্দি ভার্সন, হিন্দি গান অরিস দিল মে।
আবারও একটা অসাধারণ সঙ্গীতের মাধ্যমে অপূর্ব মিষ্টি গলা দিদির। আমি এতক্ষণ এই দিদির গান শুনে প্রায় মুগ্ধই আমরা সবাই, ইউনিটের সবাই, যে এত সুন্দর গলা দিদির। দিদি, এই আশা ভোসলের গান ছাড়া কি অন্য কোনো গান আপনি গান? হ্যাঁ, আমি সব রকম গানই করি, সব রকম গান, সব রকম গানই করি। এখন আমাদের কি ধরনের গান শোনাচ্ছেন? যেমন আর কত রাত একা থাকবো। আর কত রাত একা থাকবো। তা আমরা দিদির কণ্ঠে আবারও একটি মানে একদম সেই স্বর্ণযুগের গান আর কত রাত একা থাকবো। নায়িকা মনে হয় দেবশ্রী ছিলেন। হ্যাঁ, দেবশ্রী রায়ের লিপে অসাধারণ একটি গান আমরা শুনে নেব, কিন্তু শুনে নেওয়ার আগে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। গুড মর্নিং নোবেল, গুড মর্নিং নোবেল।
দিদির গান অসাধারণভাবে আমাদের মন ভরিয়ে তুলেছে। দিদির গায়কী বলার অপেক্ষা রাখে না, যে দিদি অসম্ভব একজন ভালো গায়িকা। তা দিদি, এই ধরনের গানের পাশাপাশি আর কোনো গান তো আপনি গান, তা আজকে যে এই অনুষ্ঠানে এসছেন গুড মর্নিং নোবেলে, এসে আপনার কেমন লাগলো? খুব ভালো লাগছে। মানে মানে কি বলবো, মানে ভাষা নেই, বলার ভাষা নেই, মানে সবার কাছে এত সুন্দর কোঅপারেশন পাচ্ছেন। আমার মানে অনেক দিনের আশা ছিল যে আমি আমার ছোটবেলার থেকে যে বাবার কাছ থেকে যে শিক্ষাটা পেয়েছি সেটা মানে আপনি আবারও গুড মর্নিং নোবেলে আসবেন, এটাই আমরা আশা রাখছি। দিদির খুব ভালো লেগেছে আমাদের অনুষ্ঠানে। আমরা তো ভালো মানুষই, এবং সঙ্গীত মানুষকে ভালো করে, ভালো রাখে, সুস্থ রাখে। পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে, কিন্তু সঙ্গীত বাঁচিয়ে রাখবে মানুষকে, এবং চির সভ্যতাকে বাঁচিয়ে রাখবে সঙ্গীত। তা দিদির অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, সময়টা খুব সীমিত। আমরা চেয়েছিলাম দিদির আরও গান আমরা দিদির কাছ থেকে শুনবো, কিন্তু দিদি সময় খুব অল্প। একদম অনুষ্ঠানের শেষ গান আমাদের কি শোনাচ্ছেন আজকের অনুষ্ঠানে? ফোক গান শোনাবো। ফোক গান, ফোক বিষয়টাই আজকে খুব জনপ্রিয়। তো কি ধরনের ফোক গান শোনাবেন? ফোক গান বলতে এই তোমার ইন্দুবালা। ইন্দুবালা বলে জনপ্রিয় গান। ইন্দুবালা ইউটিউব খুললেই এখন ইন্দুবালার গান চারিদিকে শোনা যায়। তা আমরা শুনে নেব দিদির কণ্ঠে, এত মধুর কণ্ঠে ইন্দুবালা। ইন্দুবালার দিয়ে আজকে আমরা রীতাদির অনুষ্ঠান শেষ করব। শুনে নেব ইন্দুবালা।
ভালোবাসা